তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিয়াম। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজা। এ সিয়াম কাকে বলে, রোজা কাকে বলে? আল ইমসাকু আনিত তোআম, খাওয়া থেকে বিরত থাকা। আল মুজামুল ওয়াসিত নামক একটি অভিধান আছে, সেখানে রোজা কাকে বলা হয়, বলা হয়েছে আসসাওমু হুয়াল ইমসাকু আনিত তোআমি ওয়াশ শারাবি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়াতি লিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইমানদার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইমানদার বান্দী সুবহ সাদেক থেকে, ফজরের ওয়াক্ত থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় খাওয়া, যাবতীয় পানাহার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম, বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। বলেন সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য? দুনিয়ার মানুষ বেরোজগার বলবে, পরিবারের সদস্যদের কাছে রোজা না রাখলে আপনি ছোট হয়ে যাবেন। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলেন, সেখানে যদি রোজা না রাখেন মান সম্মান চলে যাবে। এই নিয়তে কেউ যদি না খেয়ে থাকে, এই নিয়তে কেউ যদি রোজা রাখে, সেই রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না ভাই। সেজন্য রোজার শর্ত হচ্ছে লিওয়াজহিল্লাহ, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই বলেন, আসসাওম ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই। তিনি আরও একটি কথা বাড়ালেন, তিনি বলেন সিয়াম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে দুনিয়ার সব খাওয়া থেকে বিরত থাকা, সব পানাহার থেকে বিরত থাকা, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক থেকে আল্লাহর খুশির জন্য বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, বিরত থাকার নাম হচ্ছে রোজা। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই বুখারী শরীফ শুরু করেছেন কিতাবুল ওয়াহি দ্বারা, ওহির আলোচনা দিয়ে। কিন্তু তিনি সর্বপ্রথম ওহি সম্পর্কে হাদিস বর্ণনা না করে তিনি একটি হাদিস বলেছেন, সে একটি হাদিস লিখেছেন। সে হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমানদারদের, মুমিনদের যত ইবাদত আছে সব ইবাদত কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। কিসের উপর? আপনার আমার নিয়ত ঠিক, আপনার আমার ইবাদত ঠিক। আপনার আমার নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, ইবাদতের মধ্যে ঝামেলা আছে না নাই? আমার প্রিয় দিনী ভাইয়েরা, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য রোজা রাখবেন না। পরিবারের সদস্যরা কি বলবে, এই নিয়তে রোজা রাখবেন না। রোজা রাখবেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এবার আসুন, এই রোজা কবে ফরজ হয়েছে? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই বলেন, ফরিদাস সাওমু ফিস সানাতি সানিয়াহ। রমাদানুল কারীমের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই বছর থেকে হিজরি সাল গণনা করা শুরু হয়েছে। তাহলে রাসূল যেই বছর মদিনায় হিজরত করলেন, তার পরের বছর কি ফরজ হয়েছে? রোজা ফরজ হয়েছে। তাহলে রাসূল ফাসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআ রমাদানাত। আপনার আমার রাসূল হিজরতের পর মদিনাতে ছিলেন কত বছর? 10 বছর। কত বছর? মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলের কাছে ওহী নাজিল হওয়ার পর মক্কাতে ছিলেন 13 বছর, আর মদিনাতে ছিলেন কত বছর? এই যে দুইটা প্রশ্ন শিখলেন। রাসূল মক্কাতে নবুয়তের পরে মক্কাতে ছিলেন কত বছর? 13 বছর। কত বছর? আর মদিনাতে? তাহলে রাসূল যেই বছর মদিনায় গেলেন সেই বছর রোজা ফরজ হয় নাই, এর পরের বছর রোজা ফরজ হয়েছে। তাহলে রাসূল জীবনে কয় বছর রোজা রেখেছেন? কয় বছর কথা বলেন? 10 থেকে 1 গেলে কত? তাহলে 9 রমাদানাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 9 বছর রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 9 বছর মানে 12 মাস না, 9 রমাদান রাসূল পেয়েছেন। প্রত্যেক রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য গোটা একটি মাস কি রেখেছেন? রোজা রেখেছেন। এবার আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই রোজার গুরুত্ব কত বেশি, এই রোজার সম্মান কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার ঈমানদার বান্দাবান্দিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রমাদানুল কারীমের রোজাকে সুন্নত করেছেন না ফরজ করেছেন? কথা বলেন বাবা, কি করেছেন? ফরজ করেছেন। এবার আসেন এই রমাদানুল কারীমের রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না খেয়ে থাকলে কষ্ট আছে না নাই? বাবা কথা বলেন সবাই, না খেয়ে থাকলে কষ্ট আছে না নাই? তাহলে আল্লাহ আমাদেরকে নাকি খুব বেশি ভালোবাসেন? আমরা আখিরি নবীর উম্মত, শেষ নবীকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। তাহলে শেষ নবীর উম্মতকে কষ্ট দেওয়ার জন্য কি আল্লাহ এই বিধান তৈরি করেছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে আমার বান্দারা, এই রোজা আমি শুধু আমার নবী মুহাম্মাদের উপর চাপিয়ে দেই নাই, তোমাদের উপর জোরপূর্বক আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার নবী আদম থেকে শুরু করে তোমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সব নবীর জন্য কোনো না কোনো সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গোটা একটি মাস রোজা দিলেন, গোটা একটি মাস সিয়াম দিলেন, অন্য কোন নবীকে আল্লাহ এত সুন্দরভাবে একটানা 1 মাস রোজা আল্লাহ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার রাসূল, অন্য নবীর উম্মতেরা রোজা রেখেছে, তাদেরও কষ্ট হয়েছে, তারা রোজা রেখেছে, রোজার সওয়াব পেয়েছে, কিন্তু আপনার কোনো উম্মত যদি এই রমাদানুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রোজা রাখতে পারে, রোজা থাকা অবস্থায় যত ইবাদত করবে, কোন সুন্নতে ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি একটা ফরজে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীমের সম্মানে 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, এই রমাদানুল কারীমের সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের গুনাহ আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু আপনার উপর রোজা ফরজ বিষয়টা এমন নয়, এই পৃথিবীতে আমার যত নবী রাসূল এসেছিলেন তাদের জন্য যদিও গোটা একটি মাস রোজা ফরজ ছিল না, একটি বছরের নির্দিষ্ট কিছু দিনে সব নবীদের জন্য রোজা ফরজ করেছেন কে? যেমন আমরা যদি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখি, আদম আলাইহিস সালামের জন্য প্রত্যেক মাসে 3টি রোজা ফরজ ছিল। কয়টি রোজা? কয়টি রোজা?
প্রত্যেক মাসে 3টি। এবার আপনি যদি হিসাব করেন 3 12 কত বাবা বলেন? তো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মাসে 3টা ফরজ করেন নাই, আমাদের জন্য বছরে ফরজ করেছেন কয়টা? আর আদম আলাইহিস সালামের জন্য বছরে কয়টা? 36টা। তাহলে তাদের উপর বেশি রোজা ফরজ ছিল না আমাদের উপর? তাদের উপর বেশি ফরজ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন কয়টা বলেছি? 36টা। কয়টা? তো রাসূল বলে আমার কোনো উম্মত যদি রমাদানুল কারিমে একটা মাস যদি রোজা রাখতে পারে, এরপর শাওয়াল মাসে কয়টি রোজা? 6টি রোজা। কয়টি রোজা? এই 6টি রোজা যদি আমার কোনো উম্মত যদি রাখতে পারে, কানা কাসিয়ামিদ দাহরি, আমার সে উম্মত যেন শুধু একটা মাস রোজা রাখে নাই, সেই জন্য গোটা একটি বছর আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য রোজা ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম প্রত্যেক জিলকদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতেন। এরপর নূহ আলাইহিস সালাম প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা শুধু উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ বাধ্যতামূলক করি নাই, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই পৃথিবীতে আমার যত নবী রাসূল এসেছেন, যত ঈমানদার বান্দা বান্দিরা এই পৃথিবীর মধ্যে এসেছেন, তাদের জন্যও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই রমাদানুল কারীমের সম্মান এত বেশি কেন? রমাদানুল কারীমের মর্যাদা এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অনুবাদ শোনার আগে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমাদানুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, আমাদের জন্য, আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের কারণে রমাদানের দাম কমেছে না বেড়েছে? অনেক বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন লৌহে মাহফুজে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। সেখান থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে? লাইলাতুল কদরের রাতে। তাহলে এই রমাদানুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব নাজিলের মাস। কিসের মাস? ভাই আলোচনা বুঝবেন, না বুঝলে আমাকে আবার প্রশ্ন করতে পারবেন। এই কুরআনুল কারীম কিসের মাস? কিতাব নাজিলের মাস। কিসের মাস? তাহলে আবার বলেন, এই কুরআনুল কারীম কিসের মাস? আল্লাহর আসমানি কিতাব আছে 104টি। আসমানি কিতাব কয়টি? তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব 104টির মধ্যে 4টি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে তাওরাত, একটি জাবুর, একটি ইনজিল আর একটি কুরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করলেন তার নাম হচ্ছে তাওরাত। তার নাম কি? এ তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 6 রমাদানে। কয় রমাদানে? তাহলে তাওরাত কিতাব নাজিল হয়েছে অন্য মাসে না রমজান মাসে? এরপর দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম হচ্ছে জাবুর। সেই কিতাবের নাম কি? জাবুর। সে জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন 12 রমাদানে। কত রমাদানে? দেখেন। এরপর সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের উপর
আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন তার নাম হচ্ছে ইনজিল। তার নাম কি? এই ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 18 রমাদানে। কত রমাদানে? এবার আসেন, আপনারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন রমাদানুল কারীমের লাইলাতুল কদরের রাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম রমাদানুল কারীম কিসের মাস? কিতাব নাজিলের মাস। কুরআনুল কারীম কিসের মাস? বড় বড় যে 4টি কিতাব কোন মাসে নাজিল হয়েছে? রমাদানুল কারীমে নাজিল হয়েছে। তাহলে যে রমাদানুল কারীমে তাওরাত নাজিল হয়, যে রমাদানুল কারীমে জাবুর কিতাব নাজিল হয়, যে রমাদানুল কারীমে ইনজিল কিতাব নাজিল হয়, যে রমাদানুল কারীমে কুরআনুল কারীম নাজিল হয়, তাহলে সে রমাদানের গুরুত্ব কম না বেশি? এবার সে এত দামি একটি মাসের মধ্যে, এত দামি দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কি রাখা? রোজা রাখা। কি রাখা ভাই? এর সবে বরাত থেকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে রমাদানের আমেজ শুরু হয়ে যায়। আমরা দিন গুনতে থাকি, অমুক দিন রোজা হতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কিতাবুল ঈমানের 38 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য ঈমান এবং ইহতিসাব সহকারে আল্লাহকে খুশি করার নিয়তে আমার কোন উম্মত যদি গোটা একটা রমাদান যদি রোজা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিলেন আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি রমাদানুল কারীমে রোজা রাখতে পারে, তার পিছনের জীবনের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার পর মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার কোন উম্মত যদি দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় যদি কিয়ামুল লাইল করতে পারে, তারাবির নামাজ পড়তে পারে, কিয়ামুল লাইল পড়তে পারে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ আমাকে ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে ওয়াদা দিলেন, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন আমার সে উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা আরেকটি বিষয় শিখলাম, রমাদানুল কারীম গুনাহ ক্ষমার মাস। কুরআনুল কারীম কিসের মাস? গুনাহ মাফ করার মাস হচ্ছে রমাদানুল কারীম। তাহলে 1 নাম্বার জানলাম কিতাব নাজিলের মাস কোন মাস, আর গুনাহ মাফ চাওয়ার মাস কোন মাস? রমাদানুল কারীমের রোজার বিনিময়ে, রমাদানুল কারীমের কিয়ামুল লাইলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে বিকট একটি শব্দ হলো। কি হলো কথা বলেন? আস্তে না জোরে? অনেক বিকট একটি শব্দ হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, এই যে এত ভয়ঙ্কর একটি শব্দ হলো, এই শব্দটিকে তোমরা শুনেছ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই শব্দটি কিসের শব্দ তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের উপর থেকে বড় একটি পাথর, বড় একটি কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
জাহান্নামের আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনের জ্বালানি কি? দুনিয়াতে আপনি আমি ভাত রান্না করি লাকড়ি দিয়ে, গ্যাস দিয়ে, কিন্তু জাহান্নামের আগুনের ইন্ধন কি? কথা বলেন। পাথর। কি কথা বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রাখার জন্য জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়েছে। কি ছেড়েছে? এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে জাহান্নামের তলার মধ্যে গিয়ে পড়েছে। এ তলে গিয়ে জাহান্নামের তলার সাথে লাগার কারণে এই শব্দ হয়েছে। বলেন আল্লাহু আকবার। তো রাসূলকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গভীরে এ পাথর যেতে কতদিন সময় লেগেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতারা এই বিশাল পাথরটাকে আজকে থেকে 70 বছর আগে, কত বছর আগে, জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছে। এ তলদেশে যেতে কত বছর সময় লেগেছে? তাহলে জাহান্নামের গভীরতা কম না বেশি? জাহান্নামের গভীরতা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গভীরতা কত বেশি, জাহান্নাম কত বেশি প্রশস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। কুরআনুল কারীমের 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কফের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করার পর তাদেরকে জ্বালানোর জন্য অসংখ্য মেট্রিক টন পাথর ঢালার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। হে জাহান্নাম, তোমার ভিতরে পরিপূর্ণ হয়েছে কিনা, আর কোনো জায়গা আছে কিনা? জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, কি দিলেন আপনি? এখনো যেই পরিমাণ মানুষ আপনি দিয়েছেন এর চেয়ে আরো অনেক গুণ মানুষ আমি ধারণ করতে পারবো। বলেন আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের গভীরতা কম না বেশি? জাহান্নামের প্রশস্ততা কম না বেশি? সে জাহান্নামের ভয়াবহতা কম না বেশি? তাহলে যে জাহান্নামের গভীরতা এত বেশি, যে জাহান্নাম এত বেশি প্রশস্ত, সে জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি না? জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে রোজা রাখা। জাহান্নাম থেকে 3 নম্বরে, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। ক্বালা সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের মুখে সরাসরি শুনেছি। কার মুখে সরাসরি শুনেছেন? আপনারা কি রোজা রেখেছেন সবাই? তো ক্লান্ত কেন? আমরা তো ঈমানদার, আমাদের দেহে শারীরিকভাবে আমরা দুর্বল হতে পারি, কিন্তু ঈমানের জোরে শক্তি আছে না নাই? তাহলে বলেন, আবু সাঈদ আল খুদরি সরাসরি কার জবান থেকে শুনেছেন? রাসূলের জবান থেকে শুনেছেন। রাসূল বলেছেন, ইয়াকুলু, রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আমার কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ একটি রোজা রাখতে পারে। কয়টি রোজা? সবাই কথা বলেন, কয়টি রোজা? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আমার কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখতে পারে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। ওই যে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়ার পর নিচে যেতে কত বছর সময় লেগেছিল? তো রাসূল বলে, আমার যে উম্মত আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখতে পারবে, সে তাকে জাহান্নামে দেওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে তারে এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবে, একজন স্বাভাবিক মানুষ জাহান্নাম থেকে তার কাছে যেতে 70 বছর সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ।
জাহান্নাম থেকে দূরে না কাছে? তাহলে জাহান্নাম থেকে যদি আল্লাহ এত দূরে নিয়ে যান, তাহলে তাদেরকে আল্লাহ কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। কোথায়? তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম জাহান্নাম থেকে বাঁচার আমল কি রাখা। তাহলে 1 নাম্বার বলেছি রমাদানুল কারীম কি নাজিলের মাস। 2 নাম্বার বলেছি রমাদানুল কারীম গুনাহ ক্ষমার মাস। রমাদানুল কারীম কিসের মাস? আর 3 নাম্বার হচ্ছে রমাদানুল কারীম জাহান্নাম থেকে বাঁচার মাস। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বারে রমাদানুল কারীম দুনিয়া এবং আখিরাতে সফল করার মাস। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে অভাব দূর করে দিবেন কে? দেখবেন আলহামদুলিল্লাহ অন্য মাসে খেতে পারে না, আলহামদুলিল্লাহ রমাদানুল কারীমে কোনো না কোনোভাবে ভালো খাওয়ার ব্যবস্থা হয় নাকি হয় না? অন্য 11 মাসে আমরা বেশি খাই না, রমাদানুল কারীম দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সেই আমলের কথা বলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে চেয়েছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন। আপনারা কি শুনতে চান? জানতে চান? তাহলে আমল করবেন। রাসূল বলে, ইয়া মুআজ তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, দুনিয়া এবং আখিরাতে দুশ্চিন্তা মুক্ত হতে চাও, দুনিয়া এবং আখিরাতে ফকির যদি না চাও, আস-সাওমু জুন্নাহ তুমি রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে ঢাল। রোজা কি? কথা বলেন। জুন্নাহ। জুন্নাহ মানে ঢাল। দেখবেন আমাদের দেশে পুলিশেরা যখন কোনো আন্দোলনে মাঠে নামে, তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন ঢাল নিয়ে তারা নামে নাকি নামে না? তাহলে এই রোজা হচ্ছে আপনাকে আমাকে অভাব থেকে দূর করার জন্য ঢাল, আপনাকে আমাকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা রমাদানুল কারীমে রোজা রাখবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও আল্লাহ হেফাজত করবেন, আখিরাতেও আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে জানলেন রমাদানুল কারীম সফলতার মাস। কিসের মাস? মুখস্থ করবেন, রমাদানুল কারীম কিসের মাস? হ্যাঁ। এবার আসেন 5 নম্বরে, রমাদানুল কারীম রহমত এবং বরকতের দরজা খোলার মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা রোজা রাখে, আমার ভাই নামাজ যারা পড়ে, মানুষকে দেখানোর সম্ভাবনা থাকতেও পারে নাও থাকতে পারে। যারা যাকাত দেয়, মানুষ তাকে দানশীল বলবে, এই রকম চিন্তা তার মনের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা রোজা রাখে, তারা কাকে খুশি করার জন্য রোজা রাখে? আমার ভাই, আমরা যদি রুমের মধ্যে ভালোভাবে খেয়ে, খাওয়ার পর সুন্দরভাবে মুখ পরিষ্কার করে, হাত পরিষ্কার করে বাসু বাজারে আসেন, আপনার চেহারা দেখে কেউ বলতে পারবে আপনি রোজাদার না বেরোজদার? চেহারা দেখলে কি বোঝা যায়? যায় না। তাহলে যারা রোজা রাখে তারা কাকে খুশি করার জন্য রোজা রাখে? আমার ভাই, তাহলে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে রোজা রাখতে পারে, আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কি রাখে না? আল্লাহর ভয় যদি ফয়দা হয়ে যায়, সে এলাকার উপর, সে দেশের উপর, সে মানুষদের উপর বরকত নাজিল করবেন কে? আমি গতকাল আফগানিস্তানের কিছু ভিডিও দেখলাম। সেখানে দেখলাম আফগানিস্তান 2022 সালে তারা ক্ষমতায় এসেছে, তালেবান। এর আগ পর্যন্ত সেখানে তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুব দুর্বল, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার তালেবান ক্ষমতায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের আলোকে চলার কারণে তাদের বাজারগুলোতে কোনো মহিলা দেখা যায় না। ভিডিও যে ইউটিউবার ভিডিও দেখাচ্ছেন, তিনি বলে দেখেন শত শত মানুষ, কিন্তু একটা মহিলা বাজারে আসে না। কিন্তু আজ আমাদের দেশে মার্কেটগুলোতে রমাদানের আগে পুরুষ বেশি না মহিলা বেশি? দোকানদাররা পুরুষের কাছে দিনের বেলা বিক্রি করতে রাজি না, মহিলা কাস্টমারকে তারা গুরুত্ব কম দেয় না বেশি দেয়? কিন্তু তাদের দেশের মধ্যে মহিলারা এইভাবে বের হয় না। তো এখন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ভালোভাবে বুঝেন, আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ আসমান এবং জমিনের সব রহমত এবং বরকতের দরজা কি করে দিবেন। তালেবান ক্ষমতায় আসার পর সে দেশের মধ্যে তেল এবং গ্যাসের খনি তারা আবিষ্কার করেছে 25টা, বলেন সুবহানাল্লাহ। তাহলে বরকতের দরজা খুলে দিয়েছেন কে? চিন্তা করা যায়, আল্লাহ যে বলেছেন তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ জমিন থেকে কিসের দরজা খুলে দিবেন? রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিবেন। এক সময় তারা গাজার চাষ করত, তালেবান সরকার আসার পর তারা নিষিদ্ধ করে দিয়েছে। এখন তারা আনারের চাষ করে। কিসের চাষ? তারা একটা জুস বানিয়েছে আফিম, সেটা এখন ইউরোপ আমেরিকার মতো দেশের মধ্যে তারা যেভাবে তারা কোকাকোলা পেপসিকে তারা প্রাধান্য দিত, তারা এখন কোকাকোলা পেপসিকে বাদ দিয়ে তালেবানদের তৈরি করা জুস খাওয়া শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। রেকর্ড করা এই পৃথিবীর মধ্যে যত ধরনের দামি দামি যে মশলাগুলো আমরা ব্যবহার করি, মশলা রপ্তানিতে বর্তমানে পৃথিবীর মধ্যে শীর্ষ অবস্থানে আছে তালেবানের সরকার, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা ক্ষমতায় আসার আগেও তাদের এই অবস্থা ছিল না। তাহলে যে দেশের মধ্যে ইসলাম কায়েম হবে, যে দেশের মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যদি ইসলামের অনুশাসন মেনে চলতে পারো, ইসলামের বিধিবিধান মানতে পারো, তোমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। এটি আমার বানানো কোনো কথা নয়, আপনি এখন গিয়ে ইউটিউবে চার্জ দেন, দেখবেন তালেবান সরকার ক্ষমতায় আসার পর কয়টা তেল এবং গ্যাসের খনি আবিষ্কার হয়েছে। তো আগে আবিষ্কার হয় নাই কেন? আগে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান দেশের মধ্যে কায়েম ছিল না, সেজন্য সে দেশের মধ্যে আল্লাহ আসমান থেকে আল্লাহ বরকত, জমিন থেকে আল্লাহ বরকতের দরজা, রহমতের দরজা খুলে দেন নাই। তালেবান সরকার আসার পর দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে, আল্লাহকে খুশি করার জন্য তারা আইন পাশ করেছে, সেজন্য আল্লাহ কিসের দরজা খুলে দিয়েছেন? এটা আমার বানানো কোনো কথা নয়, আপনি এখন গিয়ে চার্জ দেন, দেখবেন মশলা, ভালো ভালো যে মশলাগুলো জাফরান রপ্তানিতে তালেবান শীর্ষ অবস্থানে আছে। তালেবানদের উপরে, আফগানিস্তানের উপরে কেউ নাই। বাংলাদেশের টাকার দাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের টাকার চেয়ে আফগানিস্তানের টাকার দাম বেশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? কথা না, কার ভয়ের কারণে? তাহলে রমাদানুল কারীম 5 নম্বরে, রমাদানুল কারীম হচ্ছে তাকওয়া ফয়দার মাস। কিসের মাস? কথা বলেন। রমাদানুল কারীমের মাধ্যমে কি ফয়দা হয়? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ, হে আমার মালিক, রোজা রাখলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর যে বান্দা রোজা রাখবে, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাইকে মুত্তাকি হতে চাই, রোজা রেখে না না রেখে? রোজা না রেখে ইফতার করবেন নাকি? কথা বলেন। আবার রোজা রাখবেন, নামাজ পড়বেন না, বিষয়টা কি এমন? আমাদের দেশে এমন অনেক রোজাদার আছে, রোজা রাখে ঠিক, কিন্তু জামাতের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়ে না, আছে না নাই? তাহলে আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীম দিলেন তাকওয়া অর্জন করার জন্য। তাহলে রমাদানুল কারীম কিসের মাস? কথা বলেন। তাকওয়ার মাস। এরপর 6 নম্বরে রমাদানুল কারীম জাহান্নামের দরজা বন্ধ করার মাস, বলেন সুবহানাল্লাহ। ইযা দাখালা শাহরু রমাদান, বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে, বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, যেই দিন রমাদানুল কারীমের চাঁদ উঠে। কি উঠে ভাই? ভাই সবাই কথা বলেন, রমাদানুল কারীমের কি উঠে? ফুত্তিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বললাম, বাকি 11 মাস ভালো খাওয়া চোখে দেখেন নাই, রমাদানুল কারীমে কোনো না কোনোভাবে আল্লাহ ভালো খাওয়ার ব্যবস্থা করে নাকি করে না? তাহলে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীম আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলো কি করেন ভাই?
3 নাম্বার ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর, এরপর ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বন্দি করে রাখে। শয়তানকে আল্লাহ কি করে? তাহলে আল্লাহ যদি ভালোভাবে বুঝেন, এখান থেকে আরেকটা বিষয় শিখেন, আল্লাহ শয়তানকে কি করেন? শিকল দ্বারা কি করেন? তাহলে আল্লাহ যদি শয়তানকে বেঁধে রাখেন, তাহলে রমাদানুল কারিমে শয়তানি করে এমন কিছু মানুষ কি নাই? রমাদানুল কারিমে মুসলমানের এলাকায় বসবাস করে দিনের বেলায় দোকান খোলা রাখে, এইরকম কিছু নাফরমান কি নাই? খবরদার, বাসুবাজার মসজিদ কমিটি যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা যারা মসজিদের মুসল্লি, মসজিদের দায়িত্বশীল, এই রমাদানুল কারিমে দিনের বেলায় দিনের বেলায় যদি মুসলমানদের কাছে কোনো খাওয়ার বস্তু বিক্রি করে, দোকানে বসে বসে খায়, এমন কোন বস্তু যদি বিক্রি করে, আপনারা আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, তারপরও শয়তানি করে কিছু মানুষ আছে না নাই? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, শয়তানি করে কেন? ধরেন একটা ফ্যান আপনি চালিয়ে দিলেন, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কি ফ্যানটা বন্ধ হয়ে যায়? কিছুক্ষণ ঘুরে নাকি ঘুরে না? কিছুক্ষণ ঘুরে কিসের কারণে? ওই কারেন্টের পাওয়ারের কারণে। যে অনেকক্ষণ ফ্যানটা ঘুরেছে, কারেন্ট চলে যাওয়ার পরও অনেক সময় দেখা যায় 30 সেকেন্ড 40 সেকেন্ড ঘুরে নাকি ঘুরে না? তাহলে ঠিক তেমনি ভাবে বাকি 11 মাস শয়তানের রাস্তায় চলার কারণে, শয়তানের অনুসরণ করার কারণে আল্লাহ শয়তানকে বন্দী করার পর মানুষরূপী শয়তানেরা শয়তানি বন্ধ করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়ারা, তাহলে রমাদানুল কারিম 6 নম্বরে আসমান এবং জমিনের রহমতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার মাস। এর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানকে আল্লাহ বন্দী করার মাস। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়ারা, 7 নম্বরে এই কোরআনুল কারীম হচ্ছে আপনার আমার জন্য সুপারিশের মাস। বলেন সুবহানাল্লাহ। কিসের মাস ভাই? আপনার আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আপনি তো বাবার মুরিদ হয়েছেন ভাই, আমার হাতে সময় কম, বিস্তারিত আমি বলতে পারবো না। আপনি তো বাবার মুরিদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ধরেন আপনারা সবাই আমার মুরিদ হয়েছেন, চিন্তা করেছেন হুজুর একা একা জান্নাতে যাবে না, হুজুর আমাদেরকে সহ কি করবেন? কথা বলেন না, হুজুর আমাদেরকে সহ কি করবেন? জান্নাতে নিয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সম্পর্কে কি বলে আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই সময়ে মঞ্জুরুল ইসলাম মারুফ হুজুর তার ভাইকে দেখলে পালিয়ে যাবে। কাকে দেখলে পালিয়ে যাবে? কথা বলেন না ভাই, কাকে দেখলে পালিয়ে যাবে? ওয়া উম্মিহি ওয়া আবি, আমি আমার বাবাকে দেখলে পালিয়ে যাব, আমার মাকে দেখলে আমি পালিয়ে যাব, আমার বাবা মা আমাকে দেখলে পালিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর সাথে আমি একই বাসায় বসবাস করি, সে স্ত্রীকে দেখলে আমি পালিয়ে যাব, সে আমাকে দেখলে পালিয়ে যাবে। নিজে সুন্দরভাবে অনেক কিছু না কিনে ছেলে সন্তানের ভবিষ্যতের কথা আমি চিন্তা করি, সে সন্তান আমাকে দেখলে পালিয়ে যাবে, আমি তাকে দেখলে পালিয়ে যাব। তাহলে একটু চিন্তা করেন, আমি যদি আমার বাবাকে দেখলে পালিয়ে যাই, আমি যদি আমার মাকে দেখলে পালিয়ে যাই, আমি যদি আমার স্ত্রীকে দেখলে পালিয়ে যাই, আমি যদি আমার কলিজার টুকরা সন্তানকে দেখলে পালিয়ে যাই, আর আপনাকে দেখলে আমি বুকে জড়িয়ে জান্নাতে চলে যাব, এটা কি বিশ্বাস হয়? তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আপনার আমার জন্য সুপারিশ করতে পারে একমাত্র কোরআন এবং রমাদান। বলেন সুবহানাল্লাহ। রাসূল সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, শুধুমাত্র তার জন্য আল্লাহর নেককার বান্দারা কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কিছু কিছু উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব, পাশাপাশি তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কোরআন এবং রমাদান। বলেন সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর যে বান্দা বান্দিরা রমাদানুল কারীমে হক আদায় করে রোজা রাখবে, এ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা বাকি 11 মাস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু রমাদানুল কারীমে শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমাদান এসে জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রমাদানুল কারীম এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রব, ইয়াকুলুস সিয়াম, রোজা এসে বলবে, ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, হে আমার রব, তোমার এই বান্দাকে কেন তুমি জাহান্নামে দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার এই বান্দা আমার অনেক নাফরমানি করেছে, বাকি 11 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার জন্য বলেছি সেভাবে চলে নাই, সেজন্য তাকে আমি জাহান্নামে দিচ্ছি। তখন রোজা এসে বলবে, ইন্নী মানাতুহু তুআম, হে আল্লাহ, তুমি বলো তোমার বান্দা তোমাকে অস্বীকার করেছে। তোমার এই বান্দা তো তোমার সেই বান্দা যে বান্দা রুমের দরজা বন্ধ করে চাইলে ইচ্ছে মতো খাওয়া খেতে পারত, কিন্তু তোমাকে ভয় করে রমাদানুল কারীমের সম্মানে দুনিয়ার খাওয়া বাদ দিয়ে তার বৈধ স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক না গড়ে তোমার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রেখেছে। হে আমার রব, আমাকে সে পালন করেছে, তাকে জাহান্নামে তুমি নিক্ষেপ করবা, আমি সহ্য করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। ফাশাফিইনি ফিহি, হে আমার রব, তোমার কাছে আমার অনুরোধ, তোমার এই বান্দার সব গুনাহ ক্ষমা করে দিয়ে রমাদানুল কারীমের সম্মানে তাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে তাকে তুমি জান্নাত দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রমাদানুল কারীম কিসের মাস আমরা জেনেছি। 1 নাম্বার হচ্ছে রমাদানুল কারীম গুনাহ ক্ষমার মাস। কিসের মাস? কথা বলেন, গুনাহ ক্ষমার মাস। 2 নাম্বার, রমাদানুল কারীম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার মাস। 3 নাম্বার হচ্ছে কোরআনুল কারীম কিতাব নাজিলের মাস। কিসের মাস? কথা বলেন, কিতাব নাজিলের মাস। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, 4 নম্বরে কোরআনুল কারীম অভাব দূর করার মাস। 5 নম্বরে কোরআনুল কারীম আপনার আমার জন্য রহমত এবং বরকতের দরজা খোলার মাস। এরপর 6 নম্বরে কোরআনুল কারীম আপনার আমার জন্য সুপারিশের মাস, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইমানদার বান্দার জন্য রমাদানুল কারীম 30টা আমল নিয়ে আসে। কয়টা আমল? কথা বলেন ভাই, কয়টা আমল? আজ আমরা একটি আমল সম্পর্কে, এই 30টা আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে রোজা রাখা। সেই রোজা সম্পর্কে আমরা আজ আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, রমাদানুল কারীমের আগে আরও 2টি জুমআ আছে। এই 2 জুমআর মধ্যে আমরা রমাদানুল কারীমে আল্লাহ এবং রাসূল যে 30টি আমলের কথা বলেছেন, বাকি 29টি আমল সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আমি বলতে চাই, আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাতে আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। যত সম্ভব এই রাতের নির্ধারিত কোনো নফল নামাজ নাই, 2 রাকাত যা পারেন পড়বেন। এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। সম্ভব হলে আগামীকাল শাবান মাস রমাদান পালন করার মাস, আমরা আগামীকাল যাদের পক্ষে সম্ভব রোজা রাখবেন, রমাদানুল কারীমের আগ পর্যন্ত যত সম্ভব রোজা রাখার চেষ্টা করবেন। আর এখানে কি দোয়ার আয়োজন আছে কিনা? আচ্ছা, তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইরা, যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।